এই যে বান্দরামি করতেছে, আপনি বান্দরামির সুযোগ দিচ্ছেন। যারা শাসক আছেন, যারা আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, তারা যেন বানরদেরকে নাচতে না দেয়। প্রয়োজনে পাছাকে লাল করে দিতে হবে, এরপর মানুষের উপরে নতুন করে জুলুম সহ্য করা হবে না। জুলুম আর কাকে বলে? বিচার নাই, আওয়াজ নাই। রাষ্ট্র চালাইতে মেজাজ কিছু গরম করা লাগে। আপনাদের এই এলাকায় শাশুড়ি আছে না? কথা কন না কেন? যেই সংসারের শাশুড়ি খুব কি গরম, 5টা বউ থাকলেও সোজা হইয়া হাঁটে। বড়গুলা ছোটরে কয় শাশুড়ি কিন্তু খবর আছে, লাইনে লাইনে হাইচ। আর শাশুড়ি যদি বেলাইনের হয়, একটাকেও কন্ট্রোল করতে পারে না। আর কিচ্ছু বললাম না এই ব্যাপারে। যোগে যোগে ইসলাম ওলাদেরকে আসামি বানাইছে, অথচ ইসলামের বিপরীতে যারা ছিল তারা চিরটা কাল সন্ত্রাসী করেছে, মারামারি করেছে, দরাদরি করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, 94 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে। কাবিল ছিল একজন জালেম, আর সেই জালেমের শাস্তিটা আল্লাহ কি দিবেন সেই কথাটাও কোরআনুল কারীমের ভিতরে আছে না নাই? এখন আপনার কাছে আমার প্রশ্ন, আদম আলাইহিস সালাম আবুল বাশার হয়ে, নবী হয়ে তার নিজের ছেলেকে হেদায়েত দিতে পারেন নাই, আমাদের হুজুর দিব কি? তাইলে বলেন তো হেদায়েতের মালিকানা কার? হযরতে নূহ আলাইহিস সালাম তার ছেলেকে হেদায়েত দিতে পারেন নাই। হযরতে লূত আলাইহিস সালাম যে স্ত্রীর সাথে সংসার করেছেন, এক ছাদের নিচে ঘুমিয়েছেন, ভালোবাসা প্রণয়ন করেছেন, সেই স্ত্রীকেও তিনি হেদায়েত দিতে পারেন নাই। যার কারণে লূত আলাইহিস সালামের স্ত্রীর ব্যাপারে জাহান্নামের ঘোষণা আছে না? স্বামী স্ত্রীর মধ্যে যত ঝগড়া হোক, ভালোবাসা আছে না নাই? কথা আসতে বলতেছেন। ভালোবাসা আছে না? দিনের বেলা ঝগড়া করে, রাতের বেলা ঠিকই ভালোবাসে। ভালো যদি নাই বাসতো এতগুলো বাচ্চা হইল কেমন? কিন্তু লূত আলাইহিস সালাম বিবির সাথে ঘুমায়, বিবির সাথে তাকে সংসার করলো, হেদায়েত দিতে পারেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বা আম্মাকে হেদায়েত দিতে পারেন নাই। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালিবকে হেদায়েত দিতে পারেন নাই। এটার দ্বারা বোঝা যায় হেদায়েতের মালিকানা কার। এই আলেম ওলামাদের দায়িত্ব হলো বলা, হেদায়েত তো আল্লাহ দিবেন। আমার কলেজার ভাইয়েরা, বিশ্বনবী বুখারীর হাদিসে আসছে, চাচার সামনে যায় বলতেছে, ও চাচা, যেই পদ্ধতিতে তুমি আমাকে ভালোবাসো এই পদ্ধতিতে তো জান্নাতে যাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে আমি তোমার কোনো উপকারও করতে পারবো না। ডান দিক দিয়া বলে বাম দিকে তাকায় থাকে, বাম দিক দিয়া বললে ডান দিকে তাকায়, কালিমা পড়তে রাজি না। রাসূল কানতেছেন, আল্লাহ জানায় দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। হাবিব, আপনি চাইলেই তো কাউকে ভালোবাসা দিয়ে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিকানা কার? আপনি কিন্তু মনে মনে ভাবতেছেন, আহারে অমুকে মাহফিলে আসে না, অমুকে মসজিদে আসে না। এই আফসোস করে কোনো লাভ নাই, কারণ আল্লাহ যাকে ভালোবেসে আনবেন তিনি আসতে পারবেন। আল্লাহ যাকে আসতে দেয় না তার আসার কোনো ক্ষমতা নেই। ড্রাইভার আর মালিক যাচ্ছে গাড়ি চালায়া, ড্রাইভার গাড়ি চালায়, মালিক বসে আছে পাশের সিটে। সকাল থেকে মালিক জ্ঞান জ্ঞান করে বলতেছে, আজকে আমার অনেক কাজ, অনেক কাজ, অনেক কাজ। ড্রাইভার শুনে কিছু বলে না। হঠাৎ জোহরের নামাজের একামত চলতেছে, ড্রাইভার গাড়িটা মসজিদের পাশে দাঁড়া করে বলতেছে, স্যার ওযুটা রেডি আছে, ওযু ছাড়া আমি থাকি না। একামত চলতেছে, বা জামাত নামাজ আদায় না করলে আমার তৃপ্তি লাগে না, শান্তি লাগে না। এটাই বাস্তবতা। আমরা যারা জামাতে নামাজ আদায় করে অভ্যাস, একা নামাজ পড়লে মনে হয় যেন নামাজই পড়ি নাই। ড্রাইভার বলতেছে, স্যার আমি নামাজ জামাতে পড়ব। মালিক তো বলতে পারতো ঠিক আছে আমিও পড়ি, কয় যা তাড়াতাড়ি আইস। ড্রাইভার গাড়িটা রেখে মসজিদে ঢুকে গেছে। মসজিদে ঢুকার সময় তো নিজের ইচ্ছায় ঢুকছে। ইমাম যদি কেরাত লম্বা করে, মুসল্লির করার কিচ্ছু নেই। নামাজটা একটু লম্বা হওয়ার কারণে ফেরত আসছে, পরে চোখ রাঙ্গায়া মালিক বলতেছে, বারবার বলছি কাজ আছে, এত দেরি হলো কেন? ড্রাইভার কয়, স্যার একটা কথা বলি, মনে কষ্ট নিয়েন না। কয় কি কথা? কয় স্যার আপনি যাকে অপছন্দ করেন তাকে কি আপনার ঘরে ঢুকতে দেন? কয় না, দেই না। ড্রাইভার বলতেছে, স্যার আপনি যাকে অপছন্দ করেন তাকে আপনার ঘরে ঢুকতে দেন না। আমি যার ঘরে নামাজ আদায় করতে গেছি তিনিও আপনার মতোই। এদিক থেকে
আপনি যেমন যাকে অপছন্দ করেন তাকে আপনার ঘরে আসতে দেন না, এই ঘরের মালিক আল্লাহ যাকে অপছন্দ করে তারে ঢুকতে দেয় না, আর যাকে পছন্দ করে ঢুকায় তাকে ইচ্ছা মতো বাইরে হইতেও দেয় না। আপনাদের এই গ্রামের নাম কি? আরো জোরে বলেন। ফকির পাড়া। কিশোরগঞ্জে গেছে ছেলে দেখতে, মেয়ে পক্ষ ছেলে দেখতে গেছে কিশোরগঞ্জে। যাওয়ার পরে ছেলের বাড়ির লোকেরা জিগায় তোমাদের বাড়ি কই? কয় ফকির পাড়া। কয় কোন বাড়ি? কয় মসজিদওয়ালা বাড়ি। কি বাড়ি? মসজিদওয়ালা বাড়ি, মাদ্রাসাওয়ালা বাড়ি। তার মানে আত্মীয়তা করতে গেলে বলে বুক ফুলাইয়া মসজিদওয়ালা বাড়ি, মাদ্রাসাওয়ালা বাড়ি, কিন্তু হালাতে তারা নিজেরা একবেলা নামাজও পড়ে না, এমন মসজিদওয়ালা বাড়ির মুসল্লি বাংলাদেশে আছে না নাই? তবে আপনাদের এলাকায় নাই। 40 বাড়ি দূর থেকে এসে ফজরের জামাতে হাজির হয়, আর হেতের গড়ের পাশে মসজিদ, দেখা যায় না মসজিদে কখনো, কিন্তু ছেলে মেয়ে বিয়ে করাবার সময় ঠিকই বলে মসজিদওয়ালা বাড়ি। এরকমের বাটপার আছে না নাই? এটা হলো নেক্সরতে ধোকা। বলেন এটাকে কি বলে? নেক্সরতে ধোকা। এই যে আপনাকে বলতেছে মাহফিল দিয়ে কি লাভ, মানুষ হেদায়েত হয় না, এটা মিথ্যা কথা। কারণ নসিহত করার দায়িত্ব আলেম ওলামাদের। আর দিন ওয়ান নসিহা, দিনটাই নসিহত, নসিহতটাই দিন। সুতরাং এই দায়িত্ব আলেম ওলামাদেরকে দিয়েছেন কে? কিন্তু হেদায়েতটা মূলত কে দেন? বিশ্বনবী দোয়া করতেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা। আয় আল্লাহ, একবার যখন আপনি আমাকে হেদায়েত দিয়েছেন, আপনি আমাকে আর কখনো গোমরা করে দিয়েন না, আমার হৃদয়টাকে বক্রতার মধ্যে ফেলে দিয়েন না। সুতরাং আজকের এই কোরআনের মাহফিল থেকে এই পয়েন্টে কথা শেষ। দোয়া করি আল্লাহ আপনি আমাকে হেদায়েতের পথে কবুল করেন, আমি যেন মৃত্যু পর্যন্ত ঈমানের পথে চলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা বলি আমিন। এই কোরআনটা যে আল্লাহ নাজিল করলেন, এই কোরআন কেন নাজিল করলেন? আল্লাহ পাক বলছেন, তহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। হাবিব, এই কোরআন আমি আপনার উপরে নাজিল করেছি, আপনি ক্লেশে পড়ে যাবেন, আপনি বিপদগ্রস্ত হবেন, অভাবগ্রস্ত হবেন, অভাবে পতিত হবেন, দুর্দশায় পতিত হবেন। এই জন্য আমি কোরআন নাজিল করি নাই, আমি কোরআন নাজিল করেছি আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য। কিন্তু বাংলাদেশের ব্যবসায়ী বলেন, যুবক বলেন, তরুণ বলেন, ভাগ্যের পরিবর্তন করার জন্য কোরআন দিয়ে সমাধা খুঁজে না, বরং আংটির পিছে আর তাবিজের পেছনে ঘুরে। এমন যুবক আপনাদের কিশোরগঞ্জে নাই। দোকান একটা দিছে 10 লাখ টাকা পুঁজি, ব্যবসা করতে ধৈর্য লাগে, সময় দেওয়া লাগে, মেধা লাগে। ধৈর্যও নাই, মেধাও নাই, সময় ঠিক মতো দেয় না। কিন্তু একটা মাটির পাতিল যে ঢাকনা দেয় হুজুরে, ঢাকনা, মাটির ঢাকনার মধ্যে তাবিজ একটা লেখা দোকানের দরজার উপরে লটকায় রাখছে, আর মুছে তেল দিতেছে, এইটার কারণে আমার ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। এমন অলস মার্কা মুসলমান বাংলাদেশে আছে না নাই? তুমি কপাল পড়া, তুমি বুঝো নাই। আল্লাহ বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। হাড়ি পাতিলের মধ্যে তাবিজ লেখা লটকায় রাখলে ব্যবসা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি থাকতো তাহলে যিনি এটা বিক্রি করছে হারিওলায় গরিব থাকার কথা না, বরং ইলন মাস্কের চাইতে আরো বড় ধনী হওয়ার সম্ভাবনা আছে না নাই? আংটির মধ্যে যে ভাগ্য খুঁজে, কিসের মধ্যে? লিটন দেওয়ানের আংটি। আপনাদের কিশোরগঞ্জের বাজারে আংটি বেচা হয় না? ভাগ্য পরিবর্তনের আংটি। তা আপনি বলেন একটা আংটির দাম 20 টাকা, 100 টাকা, 200 টাকা। আমার হাতে যেটা আছে এটা না হয় একটু বেশি দামি, কিন্তু আপনার কাছে আমি জানতে চাই, যিনি 20 টাকার আংটি বাজারে হকারি করে বেচে, তার আংটি যদি ভাগ্যের পরিবর্তন করতে পারতো, তাহলে তার নিজেই তো সে কোটিপতি হইয়া ইলন মাস্কের খালতো ভাই হতো। ভাগ্যের পরিবর্তন কে করে? আরো চিল্লায় বলেন, কে করে? তা আপনি কোন সাহসে সেখানে যান? জিনের বাদশার কাছে যায় বসে থাকে, রাশিফল জানতে চায়, কত রকমের ধোঁকাবাজি। কিন্তু আজকের মাহফিলে আমি বলে দিয়ে যাই, আলেমদেরকে সাক্ষী রেখে, রাশিফলে বিশ্বাস করে যারা ঈমান হারাবে তারা এই অবস্থায় মারা গেলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের চেহারার দিকেও তাকাবেন না। রাশিটা হিন্দু ধর্ম থেকে আসছে। কি রাশি? কয় তোর হলো তুলা রাশি, তোর হলো বৃশ্চিক রাশি,
তোর হইল কন্যা রাশি, তোর হইল কুত্তা রাশি। তো তুই কুত্তা রাশি, তুই কুত্তার মতো গেউ গেউ কর। এই ধরনের রাশি আছে না নাই? মুসলমানের সন্তান কখনো রাশির সামনে যেতে পারে না। আমাদের তকদিরের উপরে বিশ্বাস আছে না? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার জীবনের ভালো মন্দ, সুখ দুঃখ সবটা দেওয়ার ক্ষমতা কার? আমেরিকার ইউনিভার্সিটির একটা ঘটনা বলে আমি মূল আলোচনায় চলে যাব। আমেরিকার জাতীয় ইউনিভার্সিটির 17 জন ডক্টরেট করা মনোবিজ্ঞানী প্রফেসর পৃথিবীর মানুষের উপরে তারা একটা গবেষণা করেছেন প্রায় 3.5 বছর। তাদের চিন্তা ছিল এই পৃথিবীতে সবচেয়ে সুখী কারা। এই গবেষণা যারা করেছেন তাদের ভিতরে একজনও মুসলিম ছিল না। কেউ খ্রিস্টান ছিল, কেউ ইহুদি ছিল, আর কেউ কোনো ধর্মই। রিপোর্ট যখন দিছে, আমি পুরা রিপোর্টটা বলবো না, শুধু 2টা পয়েন্ট বলবো। তারা প্রথম পয়েন্টে বলেছে এই পৃথিবীতে ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে সম্পদ আছে, কিন্তু তাদের কাছে সুখ নেই। এই পৃথিবীতে সবচেয়ে সুখী জাতি হলো মুসলমানেরা। সুবহানাল্লাহ, আস্তে কর, মানুষে শুনবো। কারা? আচ্ছা, 2 নাম্বার পয়েন্টে তারা বলেছেন যে মুসলমানেরা যে সুখী তার কারণটা কি ছিল। তারা সেখানে বলেছেন সবচেয়ে বড় কারণ হলো এই পৃথিবীতে যত জাতি আছে যখন কোনো বিপদে পড়ে যায় ডিপ্রেশনে চলে যায়। ডিপ্রেশনে গেলে সে তার এই কষ্টটা ভুলার জন্য মদের বারে যায়, মদ খায়, নেশা করে। কিন্তু মুসলিম জাতি একমাত্র জাতি, তারা যত বড় বিপদে পড়ুক না কেন আকাশের দিকে তাকায় একটা কথাই বলে, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ যা করেছেন আমার ভালোর জন্যই করেছেন। এই শব্দটা বলার কারণে তারা ডিপ্রেশনে যায় না, মদও খায় না, আত্মহত্যাও করে না, বরং উল্টা তাদের আত্মবিশ্বাস আরো বেড়ে যায়। কি বলে মুসলমানেরা? আমাদের বাংলাদেশে মদের বার আছে না নাই? কথা জোরে বলেন। আচ্ছা, মদের বারে কি গরিবরা যায় নাকি বড় লোকেরা যায়? তো এত টাকার মালিক হেতে মদের বারে গেছে কেন? আপনি কানে কানে যায় জিজ্ঞেস করবেন, কি রে ভাই, তোমার তো কোটি কোটি টাকার মালিক, তুমি মদের বারে আসছো কেন? হেতে একটা কথাই বলবে, এত কথা বললো না, ডিপ্রেশনে আসি, একটু ভুগতেছি, একটু মদ খেয়ে শান্তি চাই। কথা কি সত্য? কিন্তু আপনি আমি যখন বিপদে পড়ি আপনারা কি বলে? আপনার বাচ্চাটা রাস্তায় যায় অ্যাক্সিডেন্ট করে একটা আঙ্গুল ভাঙছে, আপনি কিন্তু অখুশি হন না, আপনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আঙ্গুলে না ভাঙছে, হাত তো ভালো রাখছে, একটা হাত ভাঙলে এখন বাকিটা তো ভালো আছে। এইভাবে করে আলহামদুলিল্লাহ বলার কারণে মুসলমানরা সবচেয়ে বেশি সুখী। এই পৃথিবীতে যত কষ্ট আছে সবগুলা কষ্ট যদি একটা মানুষের হৃদয়ে ঢেলে দেওয়া হয়, আর এই লোকটা যদি হাসি মুখে বলে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ শব্দ বলার কারণে তার হৃদয়ের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায়। কিন্তু আমরা বুঝি না, দুঃখ কষ্ট যখন হৃদয়ে আসে এই কষ্টের কথাগুলা বলতে হবে কাকে? কিন্তু আমরা কাকে বলি? পাশের লোককে বলি। অথচ আপনি খবর নিয়ে দেখেন পাশের লোকেরই বিপদের কোনো শেষ নাই। আমাদের বাংলাদেশের মায়েরা বোনেরা যখন ওনার বান্ধবী, ওনার চাচতো বোন, খালতো বোন ওনার বাড়িতে বেড়াতে আসে, তখন উনি ওই মহিলারে বলে, বোন আজকে যাইতে দিমু না, আজকে সারা রাত তুই থাক, সারাটা রাত তোর কাছে আমার হৃদয়ের কষ্টগুলা বলে হালকা হব, হৃদয়টা শান্ত করব, তুই থাক। কিন্তু আমি বলি, মা গো, তুমি যেই লোকেরে মানে ফায়ার করে রাখতেছ যে থাক, রাত্রে দুঃখ বলে একটু ঠান্ডা হব, হালকা হব, খোঁচা দিয়া দেখো তোমার চাইতে অনেক বেশি দুঃখ তার হৃদয়ে জমে আছে। কথা কি সত্য? আপনি অনেক টাকা ঋণ হেঁটে হেঁটে মানুষের কাছে যদি বলেন আপনার লাভ না লস? কত লস? আপনার কেউ টাকা হাওলা তো দিবে না, দিলেও 10 টাকা দিয়ে মনে মনে করবো যা আল্লাহর হস্তে দিলাম, দিলে দিস না দিলে না। তাহলে বলা দরকার কার কাছে? আরো চিল্লায় বলেন কার কাছে? আপনি আপনার দুঃখ কষ্টের কথা যত বেশি শেয়ার করবেন আপনার আশেপাশের লোকের আপনাকে তত বেশি দুর্বল মনে করবে, এবং এমন কথাবার্তা বলবে আপনাকে আরো তারা দুর্বল করে দিবে। এই দুর্বলতা থেকে যদি সবলতা চান আপনি দুঃখগুলা বলবেন কার কাছে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। তাহলে এই তাবিজ দিয়া, আংটি দিয়া ভাগ্যের পরিবর্তন হবে না জাতির ভাগ্যের পরিবর্তন করতে হলে কোরআন লাগবে? আরো জোরে বলেন কি লাগবে? এই কথাটাই আল্লাহ বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা।
আমি তো আপনাকে বিপদে পড়ার জন্য, অভাবগ্রস্ত হওয়ার জন্য, ক্লেশে পড়ার জন্য কোরআন নাজেল করি নাই। আমি তো কোরআন নাজেল করছি আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য। সুতরাং বাংলাদেশে কত আইন আমরা দেখছি 53 বছরে। আমরা সেখানে সমাজতন্ত্র দেখছি, ন্যাপ দেখছি, কমিউনিজম দেখছি, ধর্মনিরপেক্ষ মতবাদ দেখছি, জাতীয়বাদের সরকারও দেখছি। যদি ভাগ্যের পরিবর্তন করতে হয় আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না? আল্লাহর কোরআনের আইন যদি চালু না হয় মুছে তেল দিতে পারবেন, কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। একটা কথা বলি, সেটা হলো আমাদের দেশে জমি জামার মামলা আছে না নাই? আপনাদের গ্রামে নাই? আচ্ছা বলেন তো, জমি জামার মামলা যখন করা হয়, মামলা করে দাদায়, রায় পায় নাতিরা মলে যায়। মুরব্বীরা বলেন কথা সত্য না মিথ্যা? তো এটাকে ইনসাফ হইল না জুলুম হইল? আপনি বিচার চাইয়া যেন বিপদে পড়ে গেছেন, তুই মর, তোর ছেলেও মরুক, তোর নাতি না মলে রায় পাবা। এটা জুলুম, এটা ব্রিটিশদের করা আইন, যেটা দিয়ে জুলুম করা হয়েছে। একটা মূলা ঝুলায়া রাখছে, মূলত তারা রায়টায় দেওয়ার জন্য এটা করে নাই। ইসলাম যদি ক্ষমতায় আসে, যে কোনো মামলা 3 মাসের মধ্যে নিষ্পত্তি করে দাও। কয় মাস? কয় মাস? তো এটা বুঝেন না কেন? এটা বুঝতে হইলে ওই নেতা বিড়ি খাওয়া ছাড়তে হবে। নেতা 1 প্যাকেট বিড়ি দিলে খুশি হয়ে যায়, 500 টাকা দিলে খুশি হয়ে যায়। এরকমের লোক আমাদের দেশে আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে, এই জাতিকে হেফাজত করেন, আমরা বলি আমিন। তাহলে ভাগ্যের পরিবর্তন করতে হলে কি লাগবে? কোরআন। বলেন কি লাগবে? আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যেভাবেই বুঝেন সেভাবেই জবাব দিয়ে। বিয়ে এটা কি ফরজ নাকি সুন্নত? মানে কিছু লোকে ফরজ কইছে, আর কিছু চালাক আছে মোল্লা ভাই যেটা কয় সেটা চাপ। আর আমার হুজুর বলছে অবস্থা বেদে। বিয়ে দৈরেই ফরজ, এ কথাটা ঠিক নয়। হেদায়ে কিতাবের এবারতে বিয়েকে কি বলা হয়েছে? সুন্নাহ বলা হয়েছে। তবে সুন্নাহ এটা কোনো সাধারণ সুন্নত নয়। রাসূল বলছেন আমি বিয়ে করি, তোমরাও বিয়ে করো, আমি সংসার করি, তোমরাও কি করো। আমাদের দেশে এটাই চলে ফরজ। মানে এটার পরে যে আরো কত কিছু আছে সেটার খবর কি নাই। এখন আপনাদের কাছে আমার আরেকটা প্রশ্ন আসছে, সেটা হলো ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি। মানুষ বললে কি শুধু মুসলমান বুঝায় না সব ধর্মের লোকদেরকে বুঝায়? এটা জোরে বলবেন। আমাদের বাংলাদেশে একটা সংগঠন আছে, সংগঠনের নাম হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। মনোযোগ আছে আপনাদের? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি একটু মাথাটা খুলেন। বাংলাদেশে 90% মুসলমান আছে না নাই? 90% মুসলমানের দেশে সংগঠন করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। অথচ একটা ধর্মের সাথে আরেকটা ধর্মের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। হিন্দু ধর্মের সাথে বৌদ্ধ ধর্মের সম্পর্ক নাই, হিন্দু ধর্মের সাথে খ্রিস্টান ধর্মের কোনো সম্পর্কই নাই। অথচ অরিজিনাল যারা খ্রিস্টান তাদের সাথে আমাদের আহলে কিতাব হিসাবে একটা সম্পর্ক থাকার পরেও 90% মুসলমানের দেশে মুসলমান শব্দটা বাদ দিয়া 3টা ধর্ম দিয়া যারা সংগঠন করছে তাদের উদ্দেশ্য যে খারাপ, এতে কোনো সন্দেহ নাই। তারা আমাদেরকে বাদ দিছে, কিন্তু আমাদের আল্লাহ তাদেরকে বাদ দেয় নাই। যেমন সূরাতুন নাস, কোন সূরা? সূরা নাসে আল্লাহ পাক বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ বলতেছেন হে নবী আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, মানুষের মালিকের কাছে, মানুষের ইলার কাছে। মানুষ শব্দ যেখানে বলা হয় শুধু মুসলমান বলা হয় না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম অমুসলিম সকলের কথা আছে না নাই? এই আয়াতে আল্লাহ পাক শুধু মুসলমানদেরকে টার্গেট করেন নাই, আল্লাহ ডাক দিছেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি। কিন্তু তারা ডাক দিছে ও হিন্দুরা, ও খ্রিস্টানেরা, ও
ইহুদিরা কি বলে, বৌদ্ধরা আসো মুসলমানদেরকে শায়েস্তা করি। যদি তাদের উদ্দেশ্য এটা না হতো, 90% মুসলমানের দেশে ইসকনের লোকেরা দিবালোকে আমার ভাই সাইফুলকে তারা হত্যা করার সাহস পেত না। বাংলাদেশের ইতিহাসে ইসকন তাদের কার্যক্রম যেদিন থেকে শুরু করেছিল, সেদিন থেকে নিয়ে আজকে পর্যন্ত কোনো আলেম ওলামা, কোনো মুসলমান যুবক তাদের কোনো সংগঠনের লোকদের হাতে একটা থাপ্পড় দিয়েছেন, একটা প্রমাণ তারা দিতে পারবে না। এরপরেও তারা দিবালোকে প্রকাশ্যে জবাই করে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করে তারা জানান দিয়েছেন, আমরা সন্ত্রাস, আমরা হইলাম আবু জহিলের গোষ্ঠী। আচ্ছা, এখন একটা প্রশ্নের জবাব দেন তো, এই যে বান্দরামি করতেছে, আপনি বান্দরামির সুযোগ দিচ্ছেন, যারা শাসক আছেন, যারা আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, তারা যেন বানরদেরকে নাচতে না দেয়, প্রয়োজনে পাশাকে লাল করে দিতে হবে, এরপর মানুষের উপরে নতুন করে জুলুম সহ্য করা হবে না। জুলুম আর কাকে বলে? বিচার নাই, আওয়াজ নাই। নাম্বার 2, আরেকটা ঘটনা বলি। রাজা তার বারান্দায় বসে আছে। কোথায় বসে আছে? বারান্দায়। হালকা বৃষ্টি হয়েছে, তো রাজা তার বাগানের দিকে তাকাচ্ছেন, বাংলো বাড়ি দেখতেছেন, বারান্দায় বসে। হঠাৎ রাজা দেখতে পাইলেন তার হাতিটা যেখানে বান্দা আছে, একটা ব্যাঙ। ব্যাঙ চিনেন তো? কি ব্যাঙ? বড় ব্যাঙ। একটা ব্যাঙ এসে হাতির মাথায় লাথি দেয়, আবার যে জায়গায়। মহারাজের দৃষ্টি সেদিকে যাওয়ার পরে উনি খুব খেপছেন, কিরে আমার হাতির মাথায় ব্যাঙ লাথি মারে, ব্যাঙের এত সাহস? কারণ হাতিটা তো মহারাজের। মন্ত্রিসভা উপদেষ্টাদেরকে ডাকাইছে, ডাকায় বলছে, আমার হাতির মাথায় ব্যাঙ লাথি মারে, এত বড় পাওয়ার ব্যাঙের, ঘটনাকে উদ্ঘাটন করো, নতুবা তোদের মন্ত্রীগিরি শেষ। তো মন্ত্রীদের মধ্যে একজন ছিল চালাক, সে বলতেছে, রাজামশাই আপনি টেনশন করেন না, আপনি টেনশন করলে আমাদেরও টেনশন হয়, আপনি না খাইলে আমরাও খাইতে পারি না, আপনি না ঘুমাইলে আমরাও ঘুমাইতে পারি না। এরকমের পাম দৈন্যা নেতা বাংলাদেশে নাই। এই যে হেলিকপ্টারে উড়াইছে, এই পাম দৈন্যরাই উড়াইছে। আমরা যারা কথা বলছি মাঠে ময়দানে, আমরা উঠাইছি নাকি? আমাদের এত ঠেকা লাগছে? লাগে নাই। তো বলতেছে, মহারাজ কোনো চিন্তা করবেন না, আপনার বিপদ মানে আমার বিপদ, আপনার বেইজ্জত মানে আমাদের বেইজ্জত, একটা দিন সময় দেন, ঘটনা উদ্ঘাটন করুন। পরের দিন কতগুলা লোক জড়ো করে বলছে, খন্তা আর কোদাল নিয়ে আসো। কোদাল আর খন্তা আনার পরে বলছে, ব্যাংকটা যে জায়গায় বসা ছিল এই জায়গার মাটি সব উঠাও। মাটি খুঁড়তে 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 7 হাত নিচে যখন গেছে, যাইয়া তামার একটা পয়সা পাইছে। কিসের পয়সা? তামার পয়সা। পাওয়ার পরে কয়, মহারাজ মন্ত্রিসভা ডাকান। ডাকাইছে, সবাই জড়ো হয়েছে। এতে তো চালাক, এতে মহারাজার সামনে যায় মায়া কান্না, কয়, মহারাজ কালকে রাতটা ঘুমাইতে পারি নাই, কারণ আপনি টেনশনে পড়ছেন আপনার হাতি নিয়া, আমরা টেনশনে পড়ছি আপনারে নিয়া। চিন্তা করতে করতে ভাবলাম যে ব্যাঙের এত সাহস, রাজার হাতির মাথায় লাথি মারে। মাটি খুঁজতে খুঁজতে যায়, দেখলাম 7 হাত মাটির নিচে একটা তামার পয়সা পাইছি। মহারাজ আপনার হাতির মাথায় ব্যাঙে লাথি দেওয়ার কথা না, কিন্তু ওই পয়সাটার গরমে লাথিটা মারছে। রাষ্ট্র চালাইতে মেজাজ কিছু গরম করা লাগে। আপনাদের এই এলাকায় শাশুড়ি আছে না? কথা কন না কেন? যেই সংসারের শাশুড়ি খুব কি গরম, 5টা বউ থাকলেও সোজা হইয়া হাঁটে। বড়গুলা ছোটরে কয়, শাশুড়ি কিন্তু খবর আছে, লাইনে লাইনে হাইটো। আর শাশুড়ি যদি বেলাইনের হয়, একটাকেও কন্ট্রোল করতে পারে না। আর কিচ্ছু বললাম না এই ব্যাপারে। যোগে যোগে ইসলাম ওলাদেরকে আসামি বানাইছে, অথচ ইসলামের বিপরীতে যারা ছিল তারা চিরটা কাল সন্ত্রাসী করেছে, মারামারি করেছে, ধরাধরি করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, 94 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে। আমরা আলেম ওলামারা $1 পাচার করি নাই। কোনো বাপের বেটা বলতে পারবে না, কোন বৈধ বাপের বেটা দাঁড়ায়া বলতে পারবে না এই বাংলাদেশের একজন আলেম 10 টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। অথচ আসামি বানাইছে কাদেরকে?
আলেম ওলামাদেরকে। আল্লাহ যেন এই জাতিকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। তো বলতেছিলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আরে ভাই মুসলমানের নামটা রাখতে সমস্যা ছিল কি? তোমরা যদি আমাদেরকে আইসা বলতা যে আমরা একটা সংগঠন করব, যেই সংগঠনের মাধ্যমে আমরা শান্তি সম্প্রীতি চাই, ভালোবাসা চাই, তো সব ধর্মের লোকেরা থাকবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই যদি থাকতো, তাহলে এই সংগঠনের গুরুত্ব বাড়তো না কমতো? কিন্তু উদ্দেশ্য বেশি একটা ভালো না। আল্লাহ কিন্তু তাদের বাদ দিয়ে কথা বলে নাই। কোরআন নাজেল হইছে শুধুমাত্র মুসলমানের জন্য না পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য? এই কথাটাই আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, ইত্তাকু, ভয় করো, রব্বাকুম, তোমাদের প্রভুকে, আল্লাযী, যিনি, খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, এক নাফস থেকে, একটা জীবন থেকে, একটা দেহ থেকে। এই দেহ একজন হলেন হযরতে আদম আলাইহিস সালাম, তিনি আবুল বাশার। এখন আদমের ব্যাপারে আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে বানাইছে না জান্নাতে রাখছে? এটা জোরে কন না। আমাদের দেশে ওয়াজ হয়, আহারে বাবা যদি গন্ধম না খাইতো বা গন্ধমের কাছে না যাইতো, আমরাও জান্নাতেই থাকতাম। মুছে তেল দিয়ে না। কোরআনের আগের আয়াত নজর করেন, আল্লাহ বলছে ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি খলিফা বানাবো জমিনের জন্য। তখনও কিন্তু আদমকে বানায় নাই। আল্লাহ বলতেছে জমিনের খলিফা বানাবো, আর আপনি বলতেছেন জান্নাতে থাকবেন। হবে না, বরং আদমকে জমিনের আসার জন্য খেলাফতের দায়িত্ব দিয়া তৈরি করেছেন কে? আদম আলাইহিস সালাম গন্ধম খাইলেও আপনি দুনিয়াতে আসতেন, না খাইলেও আসতেন, কারণ আদমকে আল্লাহ জান্নাতের জন্য বানায় নাই। আদমকে বানাইছে মূলত জমিনের খলিফা হিসাবে। এই কথাটা আমার না আল্লাহর? মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছেন আমি আদমকে খলিফা বানায় দুনিয়াতে পাঠাইছি। সে আল্লাহ পাক বলছেন খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহ তোমাদের একজন থেকে তৈরি করেছেন। ওয়া খলাকা মিনহা যাওজাহা, সেই একজন থেকে তার স্ত্রীকে বানাইছেন। তাফসীরে ইবনে কাসির পনেতা বলেন তার মানে হলো আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে তার বাঁকা হাড় দিয়া মা হাওয়াকে তৈরি করেছেন কে? মা হাওয়া আলাইহিস সালাম কত সুন্দর ছিলেন, তাফসীরের কিতাবে আসছে এই পৃথিবীতে যত সুন্দরী রমণী নারীরা আছেন, সমস্ত সুন্দরী নারীদের রূপ যদি এক জায়গায় করা হয়, মা হাওয়া আলাইহিস সালামের বাম পায়ের পাতার সমান হবে না। আল্লাহু আকবার বলো মিয়া, কি জুটি আল্লাহ তৈরি করলেন। বর্তমান বাংলাদেশে জুটি আছে, কপল আছে, ফেসবুকে ভিডিও বানায়। ইদানিং আবার বাইরে হয়েছে বোরকা পরা ভিডিও বানায়। বোরকা পয়রা হাদিস কয় বউ আর জামাইয়ে দোলনায় ওঠে বোরকা পয়রা, ফেরিতে ওঠে বোরকা পয়রা, বিমানে ওঠে বোরকা পয়রা, পানিতে নামে বোরকা পয়রা, কক্সবাজারে নামে বোরকা পয়রা, নিকলি হাওরে যায় বোরকা পয়রা। এটা দেখার পরে মায়েরা বোনেরা আমরা অনেকে টুপিওয়ালারা এগুলা ভালো ভালো করে চাই, যেহেতু ইসলামিক পোশাক পরে আছে, ইসলাম কইরা কইরা তারা কাপল ভিডিও বানায়। আমি মোল্লা নাজিম ফতুয়া দিয়ে গেলাম এগুলা দেখা জায়েজ নাই, এগুলাও হারাম, বরং এগুলাতে আরো বড় ধোঁকাবাজি আছে না? আচ্ছা বলেন তো, শয়তান যখন আদম হাওয়াকে প্রতারিত করলেন, ধোঁকা দিলেন, নেক সুরতে দিছে না বদ সুরতে দিছে? কথা আসতে বলেন কেন? কোন সুরতে দিছে? মায়া কান্না চোখে আছে না নাই? গালে দাড়ি আছে না নাই? পাকনা চুল, পাকনা দাড়ি, চোখ দিয়া গড়গড়ায় পানি পড়ে, দরবেশের মতো দেখতে মনে হয় যেন ওই দরবেশ যেই দরবেশ দাড়ি কামাইয়া ভাঙ্গে যাইতে লাগছিল। কি চমৎকার চরিত্র! এগুলার ভিতরে ধোঁকাবাজি আছে না? না, বেটা নির্লজ্জ, তুই বেটা কাপল ভিডিও বানাস, স্বামী আর স্ত্রী বেডরুমে মশারি টাঙাইতেছে, একজন শুয়ে আছে আরেকজন মশারি টাঙায়, এই ভিডিও বানাইয়াও ফেসবুকে দেয়। এমন নিকৃষ্ট কাপল বাংলাদেশে আছে না? না। আর কিছু কিছু যুবক আছে বিয়ে করে হাতে এই বউ লইয়া কিশোরগঞ্জের যত হোটেল আছে, ফাস্টফুড আছে, কোনোটা বাদ দিছে না, বন্ধু বান্ধব লইয়া খায়। আর বন্ধু বান্ধব এমন চরিত্রের, খাইতেছে আর বলতেছে দোস্তরে তোর বউয়ের নাক, আরে বাপরে মাশাল্লাহ, তো তোরে আরেকজনের বউ দিকে মাশাল্লাহ কইতে তোরে কইছে কেটা বেটা। আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে
কথায় কথায় বিসমিল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ বলে, কিন্তু ইসলামের কাছেও নাই। কথা বলেন আছে না? হেতে আরেক বেড়ার মাইয়া দেখে কয় মাশাআল্লাহ, নাক দো চেহারা তো অনেক সুন্দর, তো তোরে সুন্দর কইতে কইছি কেটা? আবার সুন্দরের লোকে মাশাআল্লাহ কইতে কইতে দিছে বেটা। আমার কলেজের বেড়া বলতেছিলাম, আল্লাহ পাক বলছেন অখলাকা মিনহা যাওজাহা, আল্লাহ একজনকে তৈরি করলেন, সেখান থেকে তার স্ত্রীকে তৈরি করলেন। অবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সেখান থেকে কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন নরনারী সারা পৃথিবীতে ছড়ায় দিচ্ছেন কে? এই জায়গা থেকে আলোচনাটা শুরু হোক, একটু খেয়াল করেন যদ্দূর বলা যায়। তাহলে আদম আর হাওয়া তারা কি তথাকথিত কপল না? তারা আমাদের মা বাপ? কোন অশ্লীলতা তাদের মধ্যে ছিল? তাদের মধ্যে লজ্জা ছিল কি ছিল না? জান্নাত থেকে আল্লাহ যখন তাদেরকে বিতাড়িত করলেন, গায়ের পোশাক খুলে যাচ্ছেন, সেখানে তো তারা দুইজন ছাড়া, স্বামী স্ত্রী ছাড়া কেউ ছিল না। মনোযোগ আছে আপনাদের? যখন আদম হাওয়ার পোশাকগুলা খুলে যাচ্ছিল, ওই জায়গায় কি আপনি ছিলেন? আমি আছিলাম? তারা কয়জন? জোরে কয় না কথা। তারা কয়জন? স্বামী আর, কিন্তু এরপরও তারা লজ্জা পাইতেছে। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। স্বামী স্ত্রীর সামনে, স্ত্রী স্বামীর সামনে তো লজ্জা পাওয়ার কথা না, কিন্তু তাদের মধ্যে কত লজ্জা। স্বামী স্ত্রী দুইজন ছাড়া জান্নাতে কেউ নাই। যখন তারা শয়তান দ্বারা প্রতারিত হলেন, তাদের পোশাকগুলা যখন খুলে যাচ্ছিল, খুলে গেল, একজন আরেকজনকে লজ্জা পাইতেছে। আর আমার দেশের যুবক যুবতীরা এখন বন্ধু বান্ধবকেও লজ্জা পায় না। এক রিকশার ভিতরে বৈশা কাঁধের উপরে কাঁধ দিয়া রাস্তার পর রাস্তা ঘুরে, সিএনজির ফুট উড়াইয়া ঘুরে, এমন নির্লজ্জ যুবক যুবতী আছে না? কারণ মুমিনেরা যখন বিজয় লাভ করে তিনটা কাজ করে। কয়টা? ফাসাব্বি, তাসবিহ করে কার? বলেন। বিহামদি, প্রশংসা করে কার? আস্তাগফিরুহু, তারা তাওবা করে কার কাছে? কিন্তু 5 তারিখের পরে কোনোটার একটাই পাই না, বরং উল্টা বেপরদা হইয়া ভিডিও বানায়া বানায়া ফেসবুকে টুইটারে আছে না? এই কথাটা আল্লাহ পাক এখানে বলছেন ওয়া খলাকা মিনহা যাওজাহা, তার মানে হলো একজন পুরুষ কখনো একা চলতে পারে না, তার একজন স্ত্রী লাগে নাকি লাগে না? এই স্ত্রীটা নিজের ইচ্ছা মতো নিলে হবে না। পাশ্চাত্যের দেশগুলাতে বিয়েকে করছে কঠিন, জিনাকে করছে সহজ। আবারও বলি, পাশ্চাত্যের দেশগুলাতে জিনাকে করছে সহজ, বিয়েকে করছে কঠিন। আর ওইগুলা দেখে দেখে আমার বাংলাদেশের নেতা নেত্রীরা তাদের আইনগুলাকে আমদানি কইরা আমার বাংলাদেশও বিয়ারে বানাইছে এখন কঠিন, জিনাকে বানাইছে সহজ। এই কথা সত্য নাকি মিথ্যা? রাস্তে কোন কেমনে করছে? 2টা প্রমাণ দেয়। 1 নম্বর প্রমাণ, বাংলাদেশে মেয়ের বিয়ে হইতে কয় বছর লাগে? কথা কর না কেন? কয় বছর? এখানে বিজ্ঞ আলেম আছে। 18 বছরে মেয়েরা বালেগা হয় নাকি 9 থেকে 11-র মধ্যে হয়? কথা কর না কেন? আমার দেহের ভিতরে কি খেলা চলে এটা কি নেতারা জানে না, আল্লাহ জানে। তো আইন করছে 18-র আগে বিয়ে নয়। ওকে, আমার কোনো আপত্তি ছিল না এই জায়গায়, কিন্তু আইনটা তো এইভাবে করা উচিত ছিল। আইন করছে 18-র আগে যদি বিয়া হয়, 1 নম্বরে মোল্লা জেলে যাবে, 2 নম্বরে কাজী সাহেব জেলে যাবে, 3 নম্বরে যেই চেয়ারম্যান জন্ম নিবন্ধন দিছে হেতেও জেলে যাইব, মা বাপও জেলে যাবে, আর দুলা খানা টানা ফালাইয়া বাগা লাগবে পুলিশ আইলে। এই ঘটনা কিশোরগঞ্জে আছে না? না। তো ঠিক আছে, সাধুবাদ জানাইলাম 18-র আগে বিয়ে হবে না, কিন্তু জানতে চাই এমন একটা আইনও তো বাংলাদেশে থাকা দরকার ছিল যে 18 বছরের আগের কোনো মাইয়া কোনো ছেলের সাথে ফিল্ডিং মারতে পারবে না। যদি মারে 10 বছরের জেল। ওই জায়গায় 100 টাকা জরিমানা দিয়া মাথার মধ্যে মুছা দিয়া কয় যাও, এগুলা করলে হবে না। আর বৈধ বিয়া, মা বাপ তার মেয়েকে বিয়ে দিবে, যৌবনের দরকার, সংসারের দরকার, বিয়ে দিবে, ওই জায়গায় বাধা দিয়া পুলিশ আইনা 14 গোষ্ঠীর জেল খাটানো, এটা কখনো ইসলামের আইন হতে পারে না। দিনাজপুরের মাইয়া বাপের পকেটের টাকা চুরি করে বন্দুরে লইয়া গেছে কক্সবাজার, মাইয়া পরে 5-এ। মনোযোগ আছে আপনাদের? কিসে পড়ে? আচ্ছা, 5-এ যেই মেয়েটা পড়ে ওই মেয়ের বয়স কত?
কথা বলে না কেন? র্যাব পুলিশ পাঠাইছে খুঁজা বাইর করার জন্য, বাইর করছে ঠিক, কিন্তু কোনো মামলা টামলা নাই। কয়রা না বালক, কিচ্ছু বুঝে না। আপনার কাছে জানতে চাই যে এই মেয়েটা ক্লাস 5-এ পড়ে, এই মেয়েটা বুঝি না বালক, আগের দিনের মা বোনদের বিয়ে হয়েছে কোন ক্লাসে? চুপ করে আছেন যে? আমার মতো যারা, আমার হুজুরের মতো যাদের বয়স হয়েছে, আমাদের মাদের বিয়ে হয়েছে কয় বছরে মেয়ে? আমি আপনাকে বলি, আপনার মেয়েকে আপনি 30 বছর বয়সে বিয়ে দিছেন, মানে আপনি তাকে জুলুম করছেন, আপনি তাকে হত্যা করে দিছেন, আপনি তার জীবনের অর্ধেক যৌবনকে ধ্বংস করে দিছেন। আপনি আপনার মেয়েকে 30 বছর বয়সে বিয়ে দিছেন, মাস্টার্স পাস করায় বিয়ে দিছেন, অনার্স পাস করায় বিয়ে দিছেন। আপনি আপনার মেয়ের প্রতি জুলুম করছেন, তার যৌবন আপনি ধ্বংস করছেন, তার হক আপনি নষ্ট করছেন। এই মেয়ে বিয়ের পরে শুধুমাত্র বাচ্চা পয়দা করতে পারবে, কিন্তু স্বামী কি জিনিস, স্বামীর প্রতি কিভাবে শ্রদ্ধা দেখাতে হয় জীবনেও সে শিখতে পারবে না। স্বামী কি জিনিস, স্বামীর প্রতি কতটা ভক্তি শ্রদ্ধা থাকতে হয়, এটা যদি করতে চান, মেয়ে বালেগা হওয়ার পরে আপনাকে বিয়ে দিতে হবে। আপনি বুড়া করে বিয়ে দিছেন, আপনি খুব প্রাউড ফিল করেন, আমার মেয়ে। আমাদের বংশের মধ্যে মেয়েদেরকে মাস্টার্সের আগে বিয়ে দিই না, তুই এটা ফেরতি নিবে না। মেয়েরা বালেগা হয় আগে না ছেলেরা বালেগ হয় আগে? এটা এটা এই পদ্ধতি কে তৈরি করেছেন? 9 থেকে 11, 9 থেকে 11। এখন আপনাকে আমি একটা কথা বলি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আয়েশারে বিয়ে করছিলেন, মা আয়েশার বয়স কত? আর আসতে কোন এখন কয় শিশু বাচ্চারে বিয়ে করছে, গাদা কোথাকার। মা আয়েশার সাথে তুমি কেমনে শিশুকে তুলনা করো? আচ্ছা, ওই জায়গাটাতে পড়ে যায়। এখন জানতে চাই, হাদিস যে বর্ণনা হয়েছে, মা আয়েশা 2 নম্বরে আছে না? না, কত হাদিস, পারিবারিক হাদিস, স্বামী স্ত্রীর হাদিস, পবিত্রতার হাদিস, মা আয়েশা ছাড়া জাতি অচল। আপনাদের মনোযোগ আছে? মা আয়েশা ছাড়া পবিত্রতার হাদিস, স্বামী স্ত্রীর হাদিস কি? জাতি অচল। তিনি এই হাদিসগুলো আমাদেরকে শিখাইছেন। আরবের নারীরা রাসূলের কাছে মাসালা জিজ্ঞেস করতে লজ্জা পাইতো, তার স্ত্রীদের কাছ থেকে জেনে নিতেন। আর তাদের মধ্যে অন্যতম ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু হুরায়রার বর্ণনা আসছে, মা আয়েশা যেটা শুনতেন তিনি কখনো সেটা ভুলে যেতেন না। এত মেধাবী ছিলেন তিনি। এই পৃথিবীতে যত বড় বড় নেতা মেতা খেতা কবি বলেন, ছোট ছোটই বিয়ে করছে, বড় বিয়ে করেনি। ওই দিকে গেলে কথা লম্বা হয়ে যাবে। ইসলাম জিনাকে করেছে কঠিন, বিয়েকে করেছে সহজ। আর পাশ্চাত্যের আইন বিয়াকে করেছে কঠিন, জিনাকে করেছে সহজ। আমার কলেজার ভাইয়েরা, রাসূলের কাছে এসে একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে বিয়ে করতে চাই। রাসূল চুপ করে আছেন, কোনো উত্তর দেয় নাই। একজন সাহাবা বললেন, হুজুর আপনি চুপ আছেন, বুঝতে পেরেছি আপনি রাজি নন, আপনি অনুমতি দিলে আমি এই মহিলাকে বিয়ে করব। আল্লাহর নবী বললেন, মোহরানা নিয়ে আসো, একটা আংটি, লোহার আংটির বিনিময়ে বিয়ে করো। আমার কলিজার ভাইয়েরা, ইসলাম শিখাইছে মোহরানা দিয়া বিয়ে করো, হোক সেটা একটা লোহার আংটির বিনিময়ে। আর বর্তমানে বিয়ার নাম লইলে 10 লাখ টাকা, 15 লাখ টাকা কাবিন, এই ধরনের ভয় আমাদের কিশোরগঞ্জে নাই। বিয়ার কথাবার্তা চলতেছে, মোহতামেম হুজুরও গেছে, খতিব সাহেব হুজুরও গেছে, এলাকার সর্দার মেম্বার চেয়ারম্যানেরাও আইছে। এবার আলোচনা চলতেছে মোহরানা নিয়া। মেয়ে পক্ষ বলতেছে 15 লাখ দিতে হবে, ছেলে পক্ষ বলতেছে না, এত টাকা দেওয়া যাবে না। ছেলে হুজুরের দিকে তাকায়, কয় হুজুর যা কয় তাই মানবো, কারণ হুজুর আমাদেরকে শিখাইছে এত টাকা মোহরানা দেওয়া লাগে না, আমার যা তৌফিক আমি আছে সেটাই দেব। এবার এলাকার চেয়ারম্যান মেম্বাররা হুজুরে জিগায়, হুজুর কত টাকা মোহরানা দরকার? এবার খতিব সাহেব কয় এত টাকা মোহরানা দেওয়া যাবে না, ছেলে যদ্দূর দিতে পারবে তদ্দূর, হোক সেটা 5,000, 10,000, 20,000, 50,000। এখন এলাকার সর্দারেরা গাল ফুলে কয়, হুজুর সব জায়গায় ইসলাম ইসলাম কইরেন না, দিলে দেখ না দিলে না দেখ, দেওয়া লাগবে না, এমন সর্দার মাতাব্বর বাংলাদেশে আছে না? আপনাদের এলাকায় নাই? হুজুরের নিচে মূলত শুধু বিয়ার দোয়াটা করানোর জন্য
বাকি সব কথা সর্দারেরা কয়, মেম্বারেরা কয়। মেম্বার সাহেব কয় অসুবিধা নাই, দিলে দিস না দিলে না দে, এটা ফর্মালিটি। আমি বলি বেটা মহারানা ফর্মালিটি, এটা তোমারে শিখাইছে কেডায়? তোমার মাথার মধ্যে বুঝ চাপছে নাকি? মহারানা কখনো ফর্মালিটি হতে পারে না, এটা ফরজ, এটা ফরজ, এটা ফরজ, এটা মোল্লার কথা না আল্লাহর কথা। এটা কি ফরজ না নফল? তো মেম্বার সাহেব যে কইতেছে স্যার, সর্দার যে বলতেছে দিলে দিস না দিলে না দিস, এটা ফর্মালিটি। এখানে জুলুম করা হচ্ছে, বিয়েটাকে কঠিন করে দেওয়া হচ্ছে। আমি তো কথা বলতেছি গ্রাম অঞ্চলে, এই জন্য এই কথাটা বলতে চাইছি না, তবে একটা ইঙ্গিত দিয়ে দেই। পৃথিবীর বর্তমান অবস্থাটা এমন হয়েছে, 200 টাকা হলে জিনা করা যায়, কিন্তু 2 লাখ টাকা দিয়ে বিয়ে করা যায় না।